তো দেখতে পাচ্ছেন পুরো ঘন জঙ্গলে ভর্তি, ঝাউ গাছ নানা রকম আছে, সব মেহগুনি গাছ সব আছে, ইউক্যালিপটাস গাছ জঙ্গলে ভর্তি দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আশা করি আপনারা ভালোই আছেন। তো এখন আমরা এসেছি ওশিয়ান সি বিচ, এটা দীঘার মধ্যেই পড়ে। তো এখানে পার্ক আছে, সমুদ্র আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, তো আমার চ্যানেলটা যারা দেখছেন এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি রফিকুল আলী, পুরো ভিডিওটা জুড়ে থাকবো আপনাদের সাথে। চলুন আপনাদের ওশিয়ান সি বিচে ঘুরিয়ে দেখাই, এটা দীঘার মধ্যে পড়ে, দীঘার পূর্ব মেদিনীপুর। চলুন তাহলে। তো দেখতে পাচ্ছেন পুরো ঘন জঙ্গলে ভর্তি, ঝাউ গাছ নানা রকম আছে, সব মেহগুনি গাছ সব আছে, ইউক্যালিপটাস গাছ জঙ্গলে ভর্তি দেখতে পাচ্ছেন। ওদিকটা সমুদ্র আছে, তো সিঁড়ি দিয়ে উঠতে হবে, এখানে প্রায় অনেক তো সিঁড়ি আছে, 100টা মনে হয় সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে আমাদের ঘাড়ে। প্রচুর জঙ্গলে ভর্তি দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে আমরা ওই বিচের দিকে যাচ্ছি। তো খুবই পরিবেশটা খুব ভালো লাগছে, চারিদিকে জঙ্গলে ভর্তি, নানা রকম গাছপালায়। তো বিশাল বড় এরিয়া মানে এলাকা নিয়ে এটা ওশিয়ান বিচটা। তো আস্তে আস্তে সিঁড়িতে উঠছি, অনেক সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন, পায়ে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে আমাদের ঘরে। তো দেখতে পাচ্ছেন ঝাউ গাছে ভর্তি। তো দীঘায় একটা মানে যে ঝাউ বাগান যে নামে পরিচিত, যে আগে প্রচুর ঝাউ গাছ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন সেই ঝাউ গাছ। তো ওই দেখতে পাচ্ছেন দূরে সমুদ্র বিচটা। তো ওইখান থেকে প্রচুর হাওয়া, এত হাওয়া দিচ্ছে যে মন ভরে যাচ্ছে। এখানে যাচ্ছি, তো কাছে গেলে আরো হাওয়া দেবে মনে হচ্ছে, তো হাওয়া খেয়েই মন ভরে যাবে। এখানে প্রবেশ মূল্য পুরো ফ্রি, এখানে প্রবেশ মূল্য কোনো মানে নেই এখানে, সরকারি এলাকা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর নাজারা দৃশ্য, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি সমুদ্র বিচের দিকে, দেখতে পাচ্ছেন। তো অনেকটাই মানে হেঁটে আসতে হচ্ছে আমাদের ঘরে, মানে অনেকটাই বলতে ওই 5 মিনিট মতো হাঁটতে হবে ভেতর থেকে আস্তে আস্তে, ফিরে ফিরে আছে কিনা ওই জন্য। দেখতে পাচ্ছেন ও জঙ্গলে ভর্তি, ঘিরে দিয়েছে যারা ভেতরে না কেউ প্রবেশ করে। এখানে তো ভেতরে তো প্রবেশ করাও ভালো নয়, মানে সাপ ফাপ থাকতে পারে, জঙ্গলে ভর্তি দেখতে পাচ্ছেন। তো সেই জন্য ঘিরে দিয়েছে আর ভেতরে ঢুকতে মানা করেছে। এইদিকেও দেখছেন ঝাউ গাছে ভর্তি, চারিদিকে জঙ্গলে একদম। তো এখানে সমুদ্রে অনেক সময় ও গোসলও করছে, লাগছে এখানে। তো আমরা আগে যা দেখছেন, এটা কি ফণি মনসা গাছ না কি কি জানি, দেখতে পাচ্ছেন মনে হয় যেন আফ্রিকার জঙ্গলে চলে এসেছি আমরা, এত জঙ্গল, ঘন জঙ্গল এখানে, আর এত হাওয়া দিচ্ছে এখানে, কি বলবো আপনাদের ঘরে, মন ভরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের সমুদ্র ধরে চলে এসেছি আমি। তো বসার জন্য এখানে বসার জন্য জায়গা করে রেখেছে। তো এখন জোয়ার নেই বলে সমুদ্রের জল একদম নিচের দিকে চলে গেছে। তো যখন জোয়ার ভাটা আসবে, কিন্তু এই দেখতে পাচ্ছেন বসার জায়গা, এখানে পানি চলে আসবে এখানে। জোয়ার ভাটা যখন বেলার দিকে যখন জোয়ার ভাটা আসবে, তখন এখানে টিকা যাবে না, এত মানে জোয়ার ভাটা স্রোত বইবে এখানে, ঢেউ ধাক্কা মারবে, পানি ছিটকে পুরো মাথায় পর্যন্ত পানি উঠে যাবে। দেখতে পাচ্ছেন অনেক সবাই এখানে কাছে কাছে, এখন জোয়ার নেই বলে নিচে চলে গেছে পানিটা, বিশাল বড় এখানে দেখতে পাচ্ছেন। ওই দূরে দেখতে পাচ্ছেন, দূরে একটু মার্কেটের মতো আছে এখানে, মানে সব রকম মানে নাস্তা ফাস্তা, আইসক্রিম সব বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। জুম করে দেখা আপনার এখানে দেখতে পাচ্ছেন, ছাতাখাটি সবাই বিক্রি করছে এখানে, আপনি সবকিছু এখানে পাবেন। ছোটখাটো একটা মানে মার্কেটের মতো করেছে, মানে সবকিছু নাস্তা আইসক্রিম সবকিছুই পেয়ে থাকবেন। ওই জন্য এখানে অনেক রোডের দিকে দোকান আছে, সেই জন্য এখানে করেছে পাবলিকের জন্য, যাতে পাবলিকরা এনজয় করতে পারে, এখানে কিনে খেতে পারে, সবকিছু করতে পারে। দেখতে পাচ্ছেন কত গাছ ভর্তি। তো আমরা এবার ওই ওপর দিকে উঠবো, ওপরে যে একটা সিঁড়ি মতো করা আছে এই সাইডে, দেখাচ্ছে আপনার দেখারে, ওখান থেকে আরো ভিউটা ভালো আসবে, ভালো লাগবে আশা করি আপনাদের। দেখতে দেখতে পাচ্ছেন কত বড় এলাকা নিয়ে সাইডে রাস্তা করে রেখে দিয়েছে। তো এখানে আর জঙ্গলে ভর্তি গাছে, এখানে দেখতে পাচ্ছেন এটা উপরে উঠবো আমরা, উপর থেকে আপনার ধারে মেন ভিউটা দেখাবো, তো আশা করি ভালো লাগবে। তো আমার বন্ধু সাথীরা যারা এসেছিল আমার সাথে, তারা উপরে উঠে গেছে, এবার আমি উঠবো সিঁড়ি দিয়ে। দেখতে পাচ্ছেন আর যা হাওয়া দিচ্ছে, উপরে গেলে তো আরো হাওয়া দেবে। দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা এখানে সবাই হাই হ্যালো করছে।
দেখতে পাচ্ছেন। তো সিঁড়িতে উঠবো আবার। তো 3 তলার মতো উপরে উঁচু আছে এটা। আস্তে আস্তে উঠবো আর আপনাকে মেন ভিউ দেখাবো, যে ঘন জঙ্গলের ভিউ এবং সমুদ্রের ভিউ। এই বীচটার নাম তো ওশিয়ান বিচ। তো আপনারা দীঘায় ঘুরতে আসলে অবশ্যই ওশিয়ান বিচে আসবেন। হাওয়া খেয়েই মন ভরে যাবে আপনার ঘরে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, মন ভরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব ঠান্ডা হাওয়া এখানে দিচ্ছে। তো এক ধাপ ধাপ করে উঠছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ লাগছে এখান থেকে, সমুদ্রের ভিউটা আর এই জঙ্গলের ভিউটা সাইডে। তো হাওয়াটা তো খেয়েই মন ভরে যাচ্ছে, অন্য কিছু আর ভালো লাগছে সব কিছু, কিন্তু হাওয়াটা সব থেকে বেশি ভালো লাগছে আমার, যে হাওয়াটা দিচ্ছে। মনে হচ্ছে যেন এখানেই ঘুমিয়ে পড়ি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই অনেক ভিড় করে আসছে, আস্তে আস্তে ভিড় হচ্ছে এখানে, সবাই থাকছে এখানে। তো যখন জোয়ার আসবে জোরে, যখন পানিটা আরো উঁচু দিকে চলে আসবে, এটা দেখতে পাচ্ছেন বসার মতো রক করে রেখেছে এখানে, পানি চলে আসবে যাতে বসে সবাই এনজয় নিতে পারে। এটা আমাদের পারভেজ। বাকি সবাই ওদের কাছে চিনি না, সব ঘুরতেছে সবাই। আচ্ছা আফতাব, আমরা সবাই মিলে এসেছি, আমরা সবাই এনজয় করছি, একসাথে এসেছি সব আমরা ঘুরতে। খুব অসাধারণ জায়গা, ঠিক এনজয় আছে দ্য ঠিক ট্যুর। আছে। আমরা খুব এনজয় করছি, এনজয় দ্য ট্যুর, ফুল এনজয়। দেখতে পাচ্ছেন কেন ভিউটা সমুদ্রের, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমার কমেন্টে জানাবেন কেমন লাগছে, আশা করি আপনাদের ভালো লাগছে। তো হে গাইজ, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরকম ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে পোস্ট করতে থাকবো। চলুন বন্ধুরা, ভাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম।